মসজিদ সম্পর্কে আমার দাদা তার দাদা এরাও বলতে পারবেন না, কেউ মসজিদ যে কখন তুলছে কে তুলছে এটা বলতে পারবেন না। পরে ছেলে নিজে আছে পারগ্রাম যাইছি আজ ওই মানে বাইরে যেমন ওই বসছিল ওমর দাঁড়িয়ে সালাম কালাম দিয়ে ওই কথাটা পরিষ্কার। ওই হিন্দু মহিলা বলছে আমার দাদা এরকম ব্যাপার আমার মেয়ে আমার ছেলেটা বিবাহ করছে বউ সহ শাশুড়ি সহ ঝগড়া করিয়া চলে যাওয়ার পরে দেখ বউ ঢাকায় রাখিয়া শ্বশুর বাসে রাখিয়া এখন কেওয়াজ করিয়া সে অন্য জায়গায় চলে গেছিল, হয়ে গেছে মেলা দিন ধরা আর আমার ছেলের কোনো উপায় নাই। এখন আমি হতাশা বেরবার লাগছি, ফোন দেই ছেলে আমার 2-2.5 বছর 3 বছর ধরে ফোনে কোনো কথাবার্তা হয় না। পরে হঠাৎ করে সেই দিন ওই হিন্দুর বাড়ি গেলাম, ওই হিন্দু কামলা নিতে। পরে হিন্দুর মহিলা বললো দাদা কি আমি কাজীর মসজিদে বাতিল মুরুগ একটা দান করছি, আমার ছেলে হঠাৎ করে সেই দিন ফোনে কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি তখন এখনও মান্যতা পরিশোধ করি নাই, কিন্তু এটা আমি নিজেই মানুষের বাড়িতে কাজ করিয়া মান্যতা পরিশোধ করবো। কাজী মসজিদে নামাজ পড়া নাই, মানে লোকের কাছে মুরব্বীর কাছে শুনছি ওনার নাকি এই মান্তি করার পরে উনি কাজী মসজিদ নিয়মিত যাতায়াত করার পরে আল্লাহ তরফ থেকে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله মসজিদ মসজিদ সম্পর্কে আমার দাদা তার দাদা এরা বলতে পারবেন না, কেউ মসজিদ যে কখন তুলছে কে তুলছে যে বলতে পারবেন না। আচ্ছা, আর আগে যেটা পুরাতন মসজিদ এই 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 মসজিদের ইট আর এখন দেখলে কখনো কোথাও কোনো মিল দিতে পারে না। ওই যে গোল যে পিলার গুলো আছে, পিলারের মতো পিলার কেউ আসছে না তো? না, একটাও হবে না। না, আমরা দেখলাম তো ভিতরে যে পিলার গুলো আছে ওই পিলারের মতো ডিজাইন বাইরে করতে পারছে না। না, পারবেন। এটা এখন আল্লাহ পাকের হুকুম। এখন এটা কি আল্লাহ পাকের তরফ থেকে ভাসে উঠছে নাকি বানাইছে কেউ? শুনি এখন বানা দেখলে সেগুলো তো দেখতেছেন, দুই সাইড বানা, এই দিক এইটা বানা, আর ওই দিক কেউ বলতে পারি না। মানে আপনারা শুধু ওই আপনারা শুনে আসতেছেন? আমরা খালি আমরা নয়, আমার বাপ দাদারাও তারাও বলছে আমার বিলের আগত, আমরা শুনি। যেমন আমরা বলি আমরা শুনি, আমার দাদারা আমার আগত বলছে আমরা শুনি। আর এখানে আল্লাহ নিয়তে কিছু যদি দেওয়া হয় আল্লাহ কবুল করে, এটা আল্লাহ পাকের হুকুমে ইচ্ছা কবুল হয়ে যায়। হ্যাঁ, আশা করি আচ্ছা, আমি এখন যে অবস্থা আছে, মাছ তাতে কি ইনশাল্লাহ ধরা যায় তো না? হ্যাঁ, এখন ধরা যাবে। এখন তো মাছ পোষা, পোষা এই পুকুরে এখন ছাই দেওয়া হচ্ছে। তাহলে এখন মসজিদের নামে সব যা কিছু হয় সবাই দান সৎকার যা কিছু করে এগুলো যা সব কিছু। মসজিদের কাজের জন্য ব্যবহার হয়, তাছাড়া অন্য কেউ না, এই যে এই মসজিদের কাজে আর যে মনে করো এই 3 মাস হয়। সময় নষ্ট করলে মূল্যবান মনে কিছু না, 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 মনে কিছু নিয়েন না বাবা, আমরা আইসি কিছু জানি না জন্য একটু শুনলে এই অংশ এটা কিন্তু মানে যে ভেসে ওঠা অংশটা এটাই কিন্তু মধ্যভাগ, এটাই তো এটাই দেখেন এটা বর্তমান ইমাম সাহেবের জায়গা। একদম ঠান্ডা, এটা দেখেন। এই যে এখানে 3টা গম্বুজ, 1 2 3, এই 3টা গম্বুজ মানে মানুষ যেটা দাবি করে এই 3টা গম্বুজ সহ এই যে নিচের যে অংশটা এটা ভেসে ওঠে এবং পরের যে এই যে ডান দিকে লাস্টের এটা এবং এইদিকে এটা পরবর্তীতে
মানে সংস্কার করা হয়, এরকমটাই শোনা যায়। তো অনেকেই আবার বলেন যে না, এটা 5টা গম্বুজই একসঙ্গে এটা ভেসে ওঠে আর কি। এবং এটা একটা সময় ছিল এখানে প্রচুর জঙ্গল ছিল, একদম ঘন জঙ্গল, যার কারণে মানুষ এখানে আসতো না। পরবর্তীতে যখন এটা আস্তে আস্তে সেটা জঙ্গলটা সাফ হয়, পরিষ্কার করা হয়, তখন সেটা মানুষ কিন্তু এদিকে আসে এবং নামাজ পড়ে এবং আস্তে আস্তে সেটা প্রসার পায়। মসজিদ লাগোয়া এখানে একটা এতিমখানা মাদ্রাসা, এবং এটারও সংস্কার কাজ চলতেছে, চলমান। তো ওই দিকে আর কি নতুন করে মাদ্রাসা ভবন করা হচ্ছে। এইদিকে আর কি পাশাপাশি এখানে ঈদগাহ মাঠ, ঈদের নামাজও পড়া হয় ঈদগাহ মাঠের যেটা মিনার। এবং লোকমুখে যেটা জানা যায় সেটা হলো ওই যে পাশাপাশি যে পুকুরটা, এই পুকুরটাও কিন্তু এখানকারই। এখানে মান্যতের যে ব্যাপারটা, এখানে মানুষ বিশ্বাস করে যে এখানে নিয়তে যদি কোনো কিছু মান্যত করা হয় সেটা নাকি আল্লাহ পাক কবুল করে দেন। এবং এই ওসিলায় অসংখ্য মানুষ আসেন দূর দূরান্ত থেকে, তারা এটা বিশ্বাস করে যে এখান থেকে মান্যত করলে কিংবা এখান থেকে কোনো কিছু চাইলে সেটা আল্লাহ পাক ফিরাই দেন না কখনোই। একটা মসজিদ এখন তাহলে এই যে মাঝখানের যে 3টা গম্বুজ, এটা আর কি প্রথম এখানে আসে। হ্যাঁ, এটা কি ওই যে শোনা যায় অনেকে বলে যে পুকুর সহ নাকি এটা ভাসি উঠছে? হ্যাঁ, এরকম না, পুকুর ভাসি উঠে নাই, মানে শুধু এই 3টা বুঝলেন না, মানে 3টা গম্বুজ আসে, পরবর্তীতে এই যে ডান দিকে আর বাম দিকে এই দুইটা ওর সাথে মিলায় আর কি করা হয়। হ্যাঁ হ্যাঁ, বাড়াইছে জনসংখ্যা বাড়বে। হ্যাঁ। এবং এখানে যে এই যে মান্যত করার যে ব্যাপারটা, অনেকে অনেক নিয়তে আসে, অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে। তো এটা কি মানে পূরণ না হলে হয়তো তারা আসতো না। একটা যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস, এটার প্রতি হয়তো অনেক বিশ্বাস করে মানুষ আসে। হ্যাঁ। তো এটা যাক, আল্লাহ পাক সবার নিয়ত পূরণ করুক। তো তাহলে এটার ওই রকম বয়স কেউ বলতে পারে না। না, পাটগ্রাম থেকে আমি সেদিন শুক্র, আমার বাড়ি কিন্তু ওই পাশে। হ্যাঁ, পাটগ্রাম থেকে আমি মানে সেদিন শুক্রবার এটা নামাজ পড়ছি, এটা ছোট ছেলে, ছোটতেই বোবা কথা কইতে পারবে না। অনেক ডাক্তারি করবে উঠেছে, মনে মনে নিয়ে আসছে ওর বাপে, মানে ওর বাপও কথা খবর পায় না, মনে মনে আমার জমাটা অনেক বাড়ির মধ্যে আমি 5,000 টাকা বকশিস দেবো মানে লাখড়ি দিছে। পরে ছেলে নিজে আছে পাটগ্রাম থেকে, আজ ওর মানে বাইরে যেমন ওই বসছিল ওমর দাঁড়িয়ে সালাম কালাম দিয়ে উনি কথাটা প্রকাশ করলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা কি করবে, এটা মানে যে কোনো একটা জানে এটা খালি হাতে ফেরত দেয় না, আল্লাহ ফিরি দেয় না। আচ্ছা, তাহলে এটার বয়স ওইভাবে কেউই বলতে পারতেছে না। আপনার বয়স তো মনে হয় 60 পার হয়েছে, 70 কাছাকাছি। আপনারা ওইভাবেই শুনে আসতেছেন যে হ্যাঁ, ওই বাবার মুখে শুনিয়ে আসছি। কি মোহাম্মদ সাহাবী হাসান। তোমার বাড়ি কোথায়? বজরা বাজার। বসরা বাজার, এটা কি এখানেই? তুমি কি এই মাদ্রাসায় পড়ো? এই মাদ্রাসার এখানকার ব্যয়, টাকা পয়সা যে খরচ, এটা কোথা থেকে আসে? এই যে মসজিদের যে দান সদকা, এটার থেকে আসে না? আর তুমি কতদিন ধরে এখানে পড়ো? 2 বছর। এই যে মানুষ অনেকেই বলে যে এখানে এই যে মান্যত করে, এটা কি সত্য? অনেকে অনেক নিয়তে মান্যত করে, তো সব কিছু নাকি পূরণ হয়, আল্লাহ পাক পূরণ করে দেয়। যাক আলহামদুলিল্লাহ। তো তুমি কোন ক্লাসে পড়ো? হেফজোখানা। মানে কোন হেফজোখানার কোন ধাপে পড়ো? মুখস্থ। কোনো কয়েক পারা হয়েছে? 17 পারা। মাশাআল্লাহ। এখানে যে এই গম্বুজ দেখা যাচ্ছে, 5টা গম্বুজ, 5টা গম্বুজ কি একসাথে উঠছে নাকি এই যে 3টা? মাঝখানে 3টা একসঙ্গে ওঠে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই যে 3টা গম্বুজ দেখতে পাচ্ছেন, এই 3টা কিন্তু মানে যে প্রথম আর কি এই 3টা উপরে ওঠে। পরবর্তীতে এই যে ডান দিকের এটা এবং বাম দিকের এটা সংস্কার করে বা মানে পরিমার্জন করে, যেটা এটার সাথে নতুন একটা রূপ দেয়া হয়। তো এই মাঝখানে এখান থেকে ইমাম সাহেব এখন নামাজ পড়ান। আসলে আল্লাহর যে কুদরত, যে সৃষ্টি, তার বাহিরে আমাদের মানব জাতির কিন্তু কোনো হাত নাই। তো তিনি সব কিছুই সুন্দরভাবে করেন অবশ্যই, এবং আমরা তা উপভোগ করি মাত্র। যে আল্লাহর শুকরিয়াটুকু, সেটুকু আমরা কিন্তু ঠিকমতো আদায় করি না। তো আল্লাহ সবাইকে মাফ করুক, এবং অবশ্যই তার শুকরিয়া আদায়ের জন্য সকল মানুষকে, সকল ইসলাম প্রিয় মানুষকে মানে তৌফিক দিক। সবাই এটাই কামনা করি, এটাই দোয়া করবেন সবাই সবার জন্য। এবং আপনারা চাইলে এখানে আসতে পারবেন। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে যে কোনো দিক থেকে আসলে উলিপুর থেকে আপনাকে আসতে হবে বাকরের হাট। এই বাকরের হাট থেকে এখানে আপনি অটো বা হেঁটেও আসতে পারবেন, মানে খুব বেশি না, 1-1.5 কিলোমিটার রাস্তা। তো
তো খুব সুন্দরভাবে আপনারা এখানে আসতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। আপনার যদি কোনো দান সৎকা থাকে সেটা করতে পারেন, এবং পাশাপাশি যদি কোনো মান্যতের ব্যাপার থাকে সেটা আপনারা অবশ্যই করতে পারেন। এবং এই যে ইতিহাস ঐতিহ্যের যে একটু স্বাক্ষর, সেটা আপনাকে অবশ্যই দর্শন করতে পারবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।